এই খেলায় আমরা পয়সার অভাবে মেয়ে ড্যান্সারের জায়গায় ছেলে ড্যান্সার রেখেছি। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। আমাদের এই ঝঞ্ঝনি ক্লাবের পরিচালনায় আয়োজিত করা হয়েছে এক বিশাল মাপের গরিব ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অনেকটাই আলাদা রকম হতে চলেছে, কারণ এই খেলায় মেয়ে ড্যান্সারের জায়গায় আমরা পয়সার অভাবে ছেলে ড্যান্সার রেখেছি। এখন আমরা একটু ড্যান্সারের নাচ দেখে নেব। এই খেলায় আমরা প্রতিটি টিমের 4 থেকে 5 জন করে রেখেছি। এবার আমরা সরাসরি টিম ম্যানেজমেন্টের দিকে চলে যাব। এখন আমরা দেখে নেব এক বিশ্ববিখ্যাত খেলোয়াড় গামছা টিমের এন্ট্রি। এই প্লেয়াররা মনে হয় চুল্লু খেয়ে এসছে, তাই এদের গামছা খুলে হাতে চলে আসছে। এখন আমরা দেখতে চলেছি দ্বিতীয় টিমের এন্ট্রি। এখন মাঠের মধ্যে পেন্টু টিমের প্লেয়াররা প্রবেশ করছে। এটা কি দেখা গেল, নাম্বার 1 কে খাওয়া প্লেয়ার নাকি মাঠের মধ্যে পড়ে যাচ্ছে। এখন আমরা দেখে নেব রাশিয়া থেকে আগত এক বিশ্ববিখ্যাত রেফারি, তার এন্ট্রি। A few moments later. সকলে শুনো, 750 ml টা আমাকে লিখে জিততে হবে। মাথা যেন ঝিমঝিম করে হাই কি করতে হবে। ঠিক আছে, গামছা দিবে। অনেক দূর থেকে এসেছি আমরা, 750 নিতে হবে আমাদেরকে। এখন আমরা এক অত্যাধুনিক স্টাইলে কোলাকলি দেখব প্লেয়ারদের মধ্যে। এই কোলাকলি ঐতিহাসিক হয়ে যেতে পারে। রেফারি মহাশয় এখন সিটি বাজিয়ে সবাই দুটি টিমের ক্যাপ্টেনকে তার পাশে যাওয়ার জন্য করছে। যাও, এবার টসটা আমরা দেখে নেই। ক্যাপ্টেন, দুই টিমের ক্যাপ্টেন। এক অত্যাধুনিক স্টাইলে আমরা টস দেখছি। ঠিক আছে, এটা ঐতিহাসিক মুভমেন্টও হতে পারে। এখন গামছা টিম কো। এই টসে জয়লাভ করেছে গামছা টিমের হারাধন বাবু। হারাধন বাবু এখন বল শট করবে। বল পেন্টু টিমের পায়ে। এক খুব দারুণ বল যাচ্ছে এখানে। ঠিক আছে, দেখা যাক কি হয়। না, আবার এইদিকে পেন্টু টিমের পায়ে বল, কি হয় দেখা যাক। পেন্টু টিমের খুব দারুণ শট। এটা চুল্লু খাওয়া শট দিয়ে দিয়েছে। চুল্লু খাওয়ার পরিমাণ মনে হয় বেশি হয়ে গেছে। তুই ডায়লগ করে বল। এখন এই খেলা খুব টাইটাই উত্তেজনায় চলছে দুটি টিমের মধ্যে। রেফারি মহাশয় সাবধানে খেলা করাবেন। মাঠের মধ্যে প্রচুর যোগ আছে, না হলে আপনার অ্যান্টেনার ভিতরে ঢুকে অ্যান্টেনার তার ছিঁড়ে দিতে পারে। আচ্ছা, দেখা যাক কি হয়। না, এই শটটি গামছা টিমের পক্ষ থেকে খুব হালকা হয়ে গেছে, কারণ এরা মনে হয় চুল্লু কম খেয়েছে, এদের চুল্লুর পাওয়ার কমে গেছে। এই বলতে না বলতেই রেফারি মহাশয়ের বাঁশি বেজে উঠলো। হাফ টাইমের খেলা এখানেই শেষ ঘোষণা করা হচ্ছে। 5 minutes later. এই বলতে না বলতেই রেফারির বাঁশি বেজে উঠলো। এখন খেলা শুরু হয়ে গেছে। গামছা টিমের পায়ে বল। দেখা যাক, টাইটাই উত্তেজনা একটা খেলা হচ্ছে। দেখা যাক গোল হয় কিনা। বেশ দারুণ গোল। এটা সবুজ মাঠের বুক চিরে একটি দারুণ গোলের দিয়েছে, এবং এটা খুব এই গোলের সেলিব্রেশন আমরা এক অত্যাধুনিক স্টাইলে দেখে নিলাম। এবার আমরা চলে যাব একটু ড্যান্সারের দিকে। ড্যান্সারের কাছে একটু ড্যান্স দেখে নেব।
পেন্টু টিম গোল খাওয়ার পরে তারা একটা গোল মিটিং করছে, ওদের ক্যাপ্টেন রেগে গেছে মনে হয়। দেখা যাক এরপরে কি হয় খেলার পরিস্থিতি। কি করে মাঠের মধ্যে, এটা সত্যি কি জিনিস, এটা মনে হচ্ছে পচা গু। মনে হয় গু। রেফারি রেগে গিয়ে ওই পেন্টু টিমের ক্যাপ্টেনকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। বলতেই রেফারি মহাশয় বাঁশি বেজে উঠলো, আবার খেলা শুরু। দেখা যাক পেন্টু টিমের ক্যাপ্টেন কি করতে পারে। ঠিক আছে, এটা খুব দারুণ পাস, এটা দারুণ গোল। পেন্টু টিমের এক নতুন স্টাইলের সেলিব্রেশন আমরা দেখে নেব। এই গোলের সেলিব্রেশন আমরা এক অত্যাধুনিক স্টাইলে দেখে নিলাম। এবার আমরা চলে যাব একটু ড্যান্সারের দিকে, ড্যান্সারের কাছে একটু ড্যান্স দেখে নেব। এই বলতে না বলতেই রেফারির বাঁশি বেজে উঠলো। এখন ফুটবল খেলা প্রায় সমাপ্ত। এরপরে আমাদের টাই ব্রেকারে যেতে হবে। দুটি টিমের এখন স্কোর 1-1। কে জিতে এটা আমরা দেখতে হলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। গোলকিপারের মাথায় এটা একটা নতুন অত্যাধুনিক হেলমেট। এই হেলমেট টাটা স্টিল থেকে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য এদের মাথায় দেওয়া আছে। এই বলতে না বলতেই রেফারি বাঁশি বেজে উঠলো। প্রথম পেনাল্টির শট আমরা দেখতে চলেছি। এটা এক অত্যাধুনিক, কেমন হয়? এই শটটি খুব ভালো ছিল না, গোলকিপার সেভ করে নিল। প্লেয়ার দুটো টিমের ক্যাপ্টেনের কাছ থেকে আমরা পেনাল্টি শটটা দেখে নেব কেমন হয়। এটা এক অত্যাধুনিক স্টাইলে পেনাল্টি শট হচ্ছে মনে হয়, দেখে নেই কেমন হয়। এই বলতে না বলতেই আমাদের খেলা প্রায় শেষ। এখন জয়লাভ করেছে পেন্টু টিমের হারাধন লাল। হারাধন বাবু, আপনি আপনার টিম নিয়ে এই আমাদের মঞ্চের সামনে চলে আসুন। এখন এই কাপ তোমাদের খেলার প্রথম কাপ হচ্ছে 750 ml এবং সেকেন্ড কাপ হচ্ছে 375 ml এবং টিমের ম্যান অফ দা ম্যাচ যে হবে উনি পেয়ে যাবেন 180 ml। এখন আমাদের পেন্টু টিমের ম্যান অফ দা ম্যাচ আমরা ওনার প্লেয়ারদের হাতে তুলে দেব। ওনার ম্যান অফ দা ম্যাচ হয়েছে গদা। পুরস্কার দিতে এসছে আমাদের ক্লাবের সভাপতি সঞ্জু লাল বাবু। সবাই মিলে একটু হাতের তালি দেবেন এবং উৎসাহিত করবেন। একটা বাবু, আপনি যে এই 180টা নিলেন, এটা খেয়ে রাস্তা ধারে পড়ে থাকবেন না, সোশ্যাল ভাবে টিফিন করে বাড়ি যাবেন। ঠিক আছে। এইবারে আমরা মনকে দেখে নেব গামছা টিমের প্লেয়ারদের, কারণ ওরা এই খেলাতে সেকেন্ড হয়েছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে। ওদের হাতে আমাদের এই পুরস্কার তুলে দিচ্ছে মিস্টার সঞ্জুলাল বাবু। আপনারা সবাই হাততালি দিয়ে এটাকে উৎসাহ জানাবেন। গামছা আর টিম কি আপনারা সবাই- টিম কি আপনারা সবাই এই জিনিসটা পেয়ে আনন্দে খেয়ে নিবেন না, সোশ্যাল ভাবে টিফিন করে বাড়ি যাবেন, না হলে। এখন আমরা প্রথম টিম জয়লাভ টিমকে আমরা মঞ্চের সামনে ডেকে নেব। ওই পুরস্কারটি আমাদের রাশিয়া থেকে আগত ওই রেফারি মহাশয় ওই পুরস্কারটি ওদের হাতে তুলে দিচ্ছে। এবার আপনারা সামনে যান। ও 750। এরপরে আমরা চলে যাব আমাদের খেলার শেষ পর্যায়ে এক অনুষ্ঠানে। ওই ড্যান্স ট্রুপের পাশে এই চেয়ার বয়েজের ড্যান্স একটা দেখে নেব। এখন আমরা দেখে নেব ওই প্লেয়ার গুলো যে পুরস্কার পেয়েছিল ওগুলো খেয়ে কি করছে, ওদের ড্যান্স গুলো আমরা এবার দেখিয়ে দেব। মনে হচ্ছে 750 কে নিনজা টেকনিকে ড্যান্স করছে ওরা, নিউ মডেলের ড্যান্স।
এই খেলাটি দেখে আপনাদের কেমন লাগলো দর্শক দাদা? এই খেলাটি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ একটু বলবেন। খুব ভালো লাগলো। এতদিন খেলা দেখেছি কিন্তু এই রকম মেয়ে বদলে ছেলে চেয়ার বয় কোনোদিনও দেখিনি। আর খেলাটা দেখে খুব গাঁট ফাটা লাগলো। আর তার থেকেও ভালো লাগলো এই চেয়ার বয়দের নাচ। দয়া করে এই ভিডিওটি আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা আমরা আপনাদের মনোরঞ্জনের জন্য তৈরি করেছি। এই ভিডিওটি কেউ আপনারা সিরিয়াসলি নেবেন না।